হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল নাস্তা করে নিলাম। নাস্তা করার পরে আজকে একটু কাজ আছে বাইরে, সেই জন্য ভাবলাম রান্নাটাও সেরে ফেলি। এখানে গরুর মগজ ভাজি করছি, তারপরে এদিক দিয়ে আবার ডাল বাগার দিয়ে নিচ্ছি। ডালটা বাগার দিয়ে তারপরে আবার কলার মোচা দিয়ে আলু দিয়ে ভাজি করব। মানে বাইরে বাসার সামনের জায়গাটা বৃষ্টিতে মানে পাতা পড়ে কেমন হয়ে গেছে, এই জন্য ভাবলাম বাসার সামনেটা আজকে একটু পরিষ্কার করবো। তো পরিষ্কার করতে করতে হয়তো রান্নার করার সময় চলে যাবে, সেই জন্য আগে রান্নাটাই সেরে ফেললাম। তাই তো বাইরে চলে আসলাম। আজকে বাইরের এই জায়গাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আগে আগে মানে রান্না করার কারণ হচ্ছে আমি বাড়িতে ঝাড় দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে মানে রান্নার সময় যদি চলে যায়, তাহলে মানে বাচ্চাদেরকে খাবার দিতে একটু সমস্যা হবে। সেই জন্য ভাবলাম আগে রান্নাটা সেরে ফেলি, তারপরে আমার আর কোনো রান্নার ফেরা নাই। এখন মানে যতক্ষণ ইচ্ছে মানে আমার কাজটা আমি ইচ্ছে মতো সেরে নিব। এই তো মানে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মানে আজকে মন চাচ্ছে কচুর শাক, অনেক নরম নরম ফ্রেশ ফ্রেশ কচুর শাক, মানে জমিনের চারদিকে এমনিতে হয়ে এসে ভাবলাম কচুর শাক নিয়ে নেই। মানে আসলে দেখতে মন চাইছে, মানে শাক দেখলে আমার অনেক ভালো লাগে। তো এই জন্য ভাবলাম নিয়ে নে। তো আমি বলছি আমি কাটি, আমার মেয়ে বলছে না আম্মু আমি কাটবো আমি কাটবো। তো কি আর করা, সে কাটতেছে। তারপরে দিদি কাঁঠাল গাছে কাঁঠালগুলো একটু দেখতেছি পেকেছে কিনা। এখন বাসায় চলে আসলাম, দেখেন অনেকগুলো কচুর শাক নিয়ে আসছি, অনেক ফ্রেশ ফ্রেশ শাকগুলা খাইতে অনেক মজা লাগবে। তরতাজা শাক, মানে রান্নাগুলো অনেক মজা। তারপরে মানে আমার গোসল শেষ, রান্না বান্না শেষ, সব কিছু শেষ, খাওয়া দাওয়া শেষ। তারপরে মেয়ে বলছে ওকে নিয়ে একটু বাইরে হতে। তো ভাবলাম কোথায় যাওয়া যায়। তো এই আমাদের বাসার পাশে একটা মিনি চিড়িয়াখানা আছে, তো ওকে নিয়ে ওইখানে যাওয়ার জন্য রওনা হচ্ছি। আর আমাদের এলাকাটা দেখে অনেক সুন্দর, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে আমি হেঁটে হেঁটে ওইখানে যাব। আমার প্রকৃতি দেখতে ভাল লাগে, কিন্তু ভাবলাম আমার হাতে অনেকটা সময় আছে, হেঁটে হেঁটে দেখি। তারপরে এই দিক দিয়ে এই মানে ফল না কি এগুলা জানে, এগুলা একসময় মানে টিভিতে দেখছিলাম যে খাওয়া যায়। আসলে কি এগুলা খাওয়া যায় না কি আমি জানি না। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে প্লিজ বলবেন কমেন্ট করে। মানে এগুলো এমনিতে হয়ে আসছে অনেকগুলো ফল। অলরেডি সে মানে কয়েকটা তুলে ফেলেছে। আমি বলছি তুলো না, এগুলা পাকলে দেখি লোকজনকে বলবে এগুলা খাওয়া যায় কিনা। সে বলছে না আমি আরও নিব আরও নিব। এখানে কিন্তু অনেক হয়ে আছে, মানে প্রচুর হয়ে আছে এখানে, এমনিতে এগুলো হয়েছে। আমি একটা মানে ছিঁড়ে দেখিয়ে এর ভিতরে কেমন, দেখিয়ে মানে সবুজ, কি জানি এটা। আসলে মানে আমার এদিক দিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমি প্রকৃতির সাথে হাঁটবো, প্রকৃতি দেখবো, আমার মন ভালো লাগে সেই জন্য। না হয় আমার বাসার সাথে মানে গাড়ি অটো রিক্সা পাওয়া যায়। তো ভাবলাম সময় আছে যেহেতু একটু হেঁটে হেঁটে যাই আর প্রকৃতি উপভোগ করি।
আর এদিক দিয়ে দেখেন অনেকগুলা হাঁস। এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের মিনি চিড়িয়াখানার সামনে। আর একটু গেলেই হবে, আমরা হেঁটেই আসতে পারি। আর এদিক দিয়ে দেখেন একটা আমলকি গাছ, এটার মধ্যে অনেক আমলকি আসছে, প্রচুর প্রচুর আমলকি আসছে, খাওয়ার লোক নাই। আর বাজারে যেই অনেক দাম। এই তো চলে আসলাম চিড়িয়াখানায়। প্রথমে দেখেন আপনারা কিছু দেখতে পাচ্ছেন, দেখেন এখানে একটা অজগর সাপ আছে। তারপর আছে এখানে টার্কি মুরগি। তারপরে একটু ওই দিক দিয়ে দেখি কি আছে। ও, এই দিক দিয়ে আছে বানর, বানরকে খাবার দিচ্ছে। উনি বলতেছে দেখো এর কিন্তু অনেক রাগ, পানির বোতলটা দেওয়ার সাথে সাথে ও রাগ করে ফেলে দিয়েছে। এই দেখছেন কি রাগ। মানে এই লোকটা এখানে টেক কেয়ার করে এগুলোকে খাবার দাবার দেয়। তো তারপরে এই দিক দিয়ে আছে ওট পাখি। তারপরে আমরা আবার একটু সামনে দেখি যাই, ওইদিকে কি আছে একটু দেখি। এই দেখেন এইখানেও মানে কি কি হাঁস এগুলোকে বলে, মানে রাজহাঁস না জানি কি জানি বলে। তারপরে দেখেন এখানে সরাসরি ময়ূরের বাসায় চলে আসলাম, একদম ময়ূরের বাসায় একদম কাছ থেকে। দেখেন আমাকে দেখে ওর মানে ও চলে গেছে। এই দেখেন এই ফার্স্ট মানে ময়ূরকে এত কাছ থেকে মানে দেখা। এখানে কিন্তু অনেকগুলো ময়ূর আছে। তারপরে এখানে চলে আসলাম, এখানে হচ্ছে খরগোশ, খরগোশের বাচ্চা, বড় খরগোশ, বাচ্চা খরগোশ। তারপরে এই দিক দিয়ে এই দেখেন কবুতর। উনি আমাকে বলতেছে খাবার দিবেন, আমাকে বলতেছে, আমি বলছি না আপনি দেন আমি দেখি। আমাকে বলছে এদিকে আসেন বই খাইয়েন না, আমি না আমি এমনিতেই দাঁড়াই আছি। আর এইসব এরিয়ার মধ্যে মানে সেনানিবাসের ভিতরে ঢুকতে হলে সেনাবাহিনীর সদস্য হতে হয়, বা এর সেনাবাহিনীর বা আর্মির সন্তান। তারপরে মানে শালি, বউ, এইসব আত্মীয় স্বজন এইসব লাগে আর কি। তো আমার বাবা আর্মি ছিলেন, ভাই আছে র্যাবে, তো আমাদের কোনো সমস্যা হয় না। তারপরে এখানে মানে বসার একটা স্পেস আছে, মানে সবাই এখানে বসে, মানে আমরা বসছি এখানে। তার মানে আবার দেখেন বৃষ্টি চলে আসছে। এদিক দিয়ে আমার মেয়ে টার্কি মুরগিগুলোকে, কি না, উট পাখি, সরি উট পাখিকে
পাতা দিচ্ছে। আর দেখেন মানে এই সাইডে হরিণগুলো আছে। যার ফলে আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা মানে বাসার উদ্দেশ্যে আবার চলে যাব। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আর মানে পরিবেশটা দেখেন অনেক নিরিবিলি আর একদম নিট অ্যান্ড ক্লিন। মানে কোনো ধরনের কোনো মানে কাগজ বা কোনো পাতা বা কোনো এসব কিছু নাই। আর দেখেন সে বলছে আম্মু আমি খেলবো, ওর সাথে আমি খেলবো। তেমন তুমি তো খেলতে পারবা না। কোন আমি খেলবো, আমি এটা ধরবো। তো ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বলবেন। ভালো